জঙ্গলে হেঁটে বেড়ায় একদল গাছ। শুনতে অবাক লাগলেও সত্যি জীবন বাঁচাতে অদ্ভুত এই পন্থা অবলম্বন করে এসব গাছ। 70-এর দশকের শুরুর দিকে গবেষণা করতে গিয়ে আশ্চর্য এই উদ্ভিদ প্রজাতির সন্ধান পান এক বিজ্ঞানী। বিস্তারিত থাকছে ডেস্ক রিপোর্টে। জঙ্গলে হেঁটে বেড়ায় একদল গাছ। শুনতে অবাক লাগলেও সত্যি জীবন বাঁচাতে অদ্ভুত এই পন্থা অবলম্বন করে এসব গাছ। 70-এর দশকের শুরুর দিকে গবেষণা করতে গিয়ে আশ্চর্য এই উদ্ভিদ প্রজাতির সন্ধান পান এক বিজ্ঞানী। পৃথিবীতে এমন অনেক অদ্ভুত ও রহস্যময় জিনিস রয়েছে যা দেখলে যে কোনো মানুষই বিস্মিত হতে বাধ্য হয়। তেমনি একটি উদ্ভিদ প্রজাতি ওয়াকিং পাম। এটি দক্ষিণ আমেরিকার গহীন অরণ্যে ছড়িয়ে থাকা এমনই এক আশ্চর্য উদ্ভিদ প্রজাতি যারা সময়ের সঙ্গে সঙ্গে স্থান পরিবর্তন করতে সক্ষম। টাইমস অফ ইন্ডিয়ার এক প্রতিবেদনে এমন তথ্য জানানো হয়েছে। বিজ্ঞানের পরিভাষায় এই উদ্ভিদ প্রজাতির নাম সক্রেটিয়া এক্সোরিজা বা ক্যাশাপোনা। ইকুয়েডরের রাজধানী কুইটো থেকে প্রায় 100 কিলোমিটার দক্ষিণ পূর্বে বন সুমাকো বায়োস্ফিয়ার রিজার্ভ। এখানে এই অদ্ভুত গাছের সন্ধান পেয়েছেন স্লোভাক ইনস্টিটিউট অফ সায়েন্সেসের গবেষক পিটার ব্রান্সকি। তিনি জানান, সুমাকো বায়োস্ফিয়ারের মাটি আলগা হওয়ায় সেখানকার মাটি দ্রুত ক্ষয় হয়ে যায়। ফলে গাছগুলোর শেকড় থেকে জন্ম নেয় নতুন নতুন শেকড়। নতুন শিকড়গুলো মাটির প্রায় 20 মিটার পর্যন্ত ছড়িয়ে পড়ে এবং সেগুলো থেকে জন্ম নেয় নতুন গাছ। তিনি বলেন, ঠিকমতো সূর্যের আলো এবং উর্বর মাটি থাকলে একটি গাছ জন্ম নিতে সময় লাগে প্রায় 2 বছর। পরিসংখ্যান ও গবেষণা বলছে, ওয়াকিং পাম গাছের প্রতিদিন 1.5 থেকে 2 সেন্টিমিটার সরণ হয়। কখনো আবার দিনে 3 সেন্টিমিটার পর্যন্ত অবস্থান পরিবর্তন করতে সক্ষম এই গাছ। তবে শুধু ওয়াকিং পামই নয়, সুমাকো বায়োস্ফিয়ারে রয়েছে বেশ কিছু আশ্চর্য গিরগিটি এবং ব্যাঙের প্রজাতিও, যা বিশ্বের আর কোথাও দেখা যায় না। আর তাই ইউনেস্কো ইকুয়েডরের এই সংরক্ষিত অরণ্যকে হার্ট অফ দ্য ইউনেস্কো তকমা দেয়। ইকুয়েডরের এই অঞ্চলে শুধু ওয়াকিং পাম নয়, আরও বিভিন্ন প্রজাতির প্রাণী পাওয়া যায় যা পৃথিবীর অন্য কোনো জায়গায় পাওয়া যায় না। ইকুয়েডরের এই সংরক্ষিত অঞ্চলকে ইউনেস্কো সংরক্ষিত অরণ্য হিসেবে ঘোষণা দিয়েছে। জায়গাটির নাম সুমাকো বায়োস্ফিয়ার। দুর্গম এই জায়গায় ভ্রমণ করতে প্রায় 1 দিন সময় লাগে। আবরার আহমেদ ওয়াহি, বিশ্ব বাংলা 24 বিনোদন ডেস্ক।